তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। 1 0 0 0 অ্যাকশন। পিয়া আমার আসতে একটু দেরি হয়েছে। হ্যাঁ দেরি হয়েছে, কারণ রাস্তায় জ্যাম ছিল। জন্মবার্ষিকী উপমহাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। বিশেষ এই দিনটিতে এফডিসিতে এটিএন বাংলা পরিবারের সদস্যদের জমজমাট আনন্দ আয়োজন। আমি তাকে করব নালিশ, কে করবে আমার সালিশ, পড়েছি আমি মহা সংকটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে। শুধু উদযাপন নয়, সেই সঙ্গে কাজের স্বীকৃতি। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড সংবাদ এবং অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অভিভাবক, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজীবন সম্মাননা পুরস্কার পান কাজলী আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে পথ দেখাবে এটিএন বাংলা। আমি আশা করব ভবিষ্যতের পথ চলায়, এগিয়ে চলায়, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে এটিএন বাংলা ভূমিকা রাখবে। বস্তুগত উন্নয়নের পাশাপাশি আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, যেই সমাজে একে অপরের প্রতি মমত্ববোধ থাকবে, দেশের প্রতি দেশাত্মবোধ থাকবে এবং একই সাথে একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই। আমরা ইউরোপের অন্ধ অনুকরণের উন্নয়ন নয়, আমাদের মতো করে উন্নয়ন, একটি মানবিক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। সেজন্য এটিএন বাংলা অনেক প্রোগ্রাম করে এবং আমি আশা করব যে মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসাবে পথ দেখাতে পারে এটিএন বাংলা। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। অতিথিদের বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে একের পর এক গান আর নাচ। মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী কণা এবং ঐশী সহ এ প্রজন্মের শিল্পীরা। এবার প্রেমের কথা বললে আমি করব কোয়ারেন্টাইন। 1 2 3 4 5 6 7 8 9, আরে দুনিয়া মন ভাঙলে হয় না কেন ফাইন। চ্যানেলের টিআরপি বাড়াতে গিয়ে যেন বিভ্রান্ত না ছড়ানো হয়, সংবাদ যেন হয় নিরপেক্ষ এবং সঠিক, সে তাগিদ দিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভালো তাদের এই 98টি কাজের সমালোচনা না করে, তাদের সাব্বাসী না দিয়ে, আমরা দুটো যে খারাপ কাজ তারা করছে বা ভুল করছে সেই দুটো কাজ নিয়ে মেতে উঠে আমাদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করি। এটাই আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো এটা করা উচিত না। তাছাড়া যখন তখন যেখানে আমার মিডিয়ার লাইসেন্স বলে আমি যখন তখন যেখানে সেখানে লাইভ করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমাদের কোনো চ্যানেলে করা উচিত না। আমাদের সবসময় উদ্দেশ্য হওয়া উচিত দেশের কল্যাণমূলক, দেশ সমাজ গড়ার মতো কাজ আমাদের করা উচিত। আমি বলবো টিআরপিকে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাস বাড়ায়। এই সব কাজ আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমি মাহফুজুর রহমান, আমার টিম, পুরা টিম, নিউজ টিম, এটিএন বাংলা, এটিএন নিউজের সকল সাংবাদিককে আমি বলবো এইরকম কাজ আমরা করব না যেটা দেশকে ধ্বংস করতে পারে, দেশের ক্ষতি হতে পারে। আমরা দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা করব, সব সাহায্য করব। টেলিভিশন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতেও সরকারের প্রতি তাগিদ দেন তিনি। পে চ্যানেল ছাড়া আমরা কোনো চ্যানেল আগামীতে টিকে থাকতে পারবো না, কারণ চ্যানেল যত বাড়তেছে বিজ্ঞাপনদাতারা তত বেশি সুযোগ নিয়ে ফেলতেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনার গান দিলে তো মিলিয়ন ভিউ। এই
মহারাজের জন্য চেয়ার আনো, এখানে দেও, মহারাজা আমার গান উপভোগ করবে। আনন্দ সন্ধ্যায় প্রধান আকর্ষণ ছিল ডক্টর মাহফুজুর রহমানের গান। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। প্রতিদিন শুনি আমি যার তার কাছে তুমি আমায় করছো অপমান। বেঈমান বেঈমান তুমি বিশ্ব বেঈমান। একটু চালাকে তা ভালো, বেশি কিন্তু ভালো না। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। এটিএন বাংলাকে ভালোবেসে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন সবাই। हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो। हम लकीरें खो न जाए। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।